আজকে 23শে জুন আর সকাল 7টা বাজে। আপনাদেরও স্বাগতম আমার জীবনের আর একটা নতুন পৃষ্ঠায়। সকাল সকাল উঠেই আমি গাছে সার দিতে চলে গেছি। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, তাই গাছগুলোতে বেশ নতুন কচি কচি পাতা এসছে। তাই ওদের মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়াটা খুব বাধ্যতামূলক হয়ে গেছিলো। আর গোলাপ গাছ আমি 2 বছর ধরে করছি। ওরা বেশ খাদ্যপ্রেমিক, বুঝলেন তো, আমাদেরই মতন। প্রতিদিন খাবার দিলে ওদের বৃদ্ধিটা অনেকটা বেশি হয়, নইলে আমি দেখেছি ওদের ডায়বেটিসের সমস্যা লেগেই থাকে। পরে একদিন ডিটেলসে হয়তো আমি আপনাদের বলবোখানে, যদি আপনারা জানতে চান। দেখুন কত সুন্দর সুন্দর কচি কচি পাতা এসেছে। যদিও আমি বর্ষাকালে আর গরমকালে ওদের থেকে ফুল দিই না, কারণ ফুলগুলোর সাইজগুলো এমনিই ছোটো হয়। আর আমার মনে হয় ওদের জন্য, ওদের সিজনও না এইটা, তাই ওদের সাথে আর আমি অত্যাচার করি না, তাই ওদের ফুলটা নিই না। একে দেখুন কতটা বড় হয়েছে। আরও দেখুন কি সুন্দর কয়েকটা কুড়ি এসেছে। এদের দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেল। যাই, ফড়িংকে আনতে যাই। এই যে ফড়িং রানী উঠে পড়েছে টোটোতে। আজকে আর ওর বাবা যায়নি, আর ও একটা রিটার্ন গিফটও পেয়েছিল, সেটাকে ধরেই আসছে আর কি। এসেই খুলতে শুরু করে দিয়েছে ও রিটার্ন গিফটটা। আমাকে ধরতে দিচ্ছে না, ও নিজেই নাকি খুলবে। ও ভীষণ বোঝে ওর জিনিস কোনটা আর অন্যের জিনিস কোনটা। অন্যের জিনিস খুব একটা ধরে না, বাট নিজের জিনিস ঠিক বোঝে। আর একে তো স্নান করাতেই হতো না, এর তো আজকে জন্মদিন। একদম কালো কুৎসিত হয়ে গেছিলো ওকে ঘষে ঘষে, তাই আমি স্নান করাচ্ছি। যাই হোক, ওকে জানেন তো অনেক ছোটোবেলাতে এনেছিলাম, একদম হাতের তালুর মধ্যে চলে আসতো। ওরকে ছোটো থেকে বড় করাটা একটা জার্নি, আর ওর সেন্স ভীষণ ভালো, পরে কোনো একদিন বলবো। আর এই যে স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়া মানেই ওর বাদরামি শুরু। আর ও আমার সাথে স্নান করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার মানে অনেক বেশি দুষ্টুমি করতে পারে তো, তাই। আর ছোটোবেলা থেকে আমিই তো ওকে কোলে পিঠে মানুষ করেছি, তাই ও আমার সাথে কমফর্টেবল অনেক বেশি। আমার কাছে ওষুধ খায়, আমার সাথে দুষ্টুমি করে, সবই আমার সাথে। এই যে বোনের খেলনা নিয়ে দেখুন কেমন দৌড়াদৌড়ি করছে। স্নান করতে খুব একটা ভালোবাসে না, স্নান করার পরেই ওর দুষ্টুমিটা যেন 2 ডবল 3 ডবল বেড়ে যায়। বোনের যদি দেখতো, বোন পাগলই হয়ে যেত ওর খেলনা নিয়েছে বলে। দুজনের মধ্যে বিশাল খুনসুটি। আর ওদের দুজনের জন্য এখানে কেক বসিয়ে দিয়েছি। ওরিওকে বাইরের জিনিস দেই না আমি, আর ফড়িংকেও কালকে স্কুলে দেবো, তাই কেকটা বসিয়ে দিয়েছি। ওর কেকটা ডেকোরেশন করেছি কলা আর আম দিয়ে। আর এখানে ও আমাকে চেটে দিচ্ছে, খুব খুশি হয়েছে। সবই বোঝে আর কি। আমি ওকে কেক কাটানোর চেষ্টা করছিলাম, ওর সেটা ভালো লাগেনি, তাই নিজেই আর কি কেক কেটে ওকে খাইয়ে দিচ্ছি। যাই হোক, আমাদের এখানেই ওরিওর জন্মদিন শেষ হলো। আপনাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন কিছু গল্প নিয়ে, নতুন আমার জীবনের পৃষ্ঠা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন।